আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের খালে যে চৌকো আছে সেই চৌকো দিয়ে মাছ চৌকোর জল ছিঁচে মাছ ধরার ভিডিওটা খুবই আমি ভালো ফিডব্যাক পেয়েছি, আপনাদের অনেক সাহায্য পেয়েছি, ভালো ভিউ হয়েছে। তো ভাবলাম আমাদের খালে আরও এরকম চৌকো করা আছে, সেই চৌকোর মধ্যে দেখি আবার মাছ পাওয়া যায় কিনা। তাই আজকে চলে এলাম আমাদের আরেকটি মাঠে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূর মাঠে এরকম আমাদের পটল বাগানের একটা চিত্র দেখাচ্ছি। এগুলো সব পটল গাছ লাগানো আছে এবং পটল ধরাও শুরু হয়ে গেছে, ভালোই গাছ হয়েছে এবছর। তাই এগুলো সব আধুনিক পদ্ধতিতে জল সেচের ব্যবস্থা। আর এই হলো আমাদের সেই খাল, এই খাল থেকে জল তুলে পটল বাগানে দেওয়া হয়। আর আজকে এই খালের আরেকটি যে চৌকো রয়েছে সেই চৌকো থেকে জল তুলে ফেলা হচ্ছে, চৌকোটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আর সেই চৌকোয় দেখব কি মাছ রয়েছে। মেশিন চলছে অলরেডি, মেশিনে সকাল থেকেই জল দেওয়া হচ্ছিল পটল বাগানে। এই হচ্ছে আমাদের সেই চৌকো প্রায় শুকিয়ে এসছে। মেশিন বেশি বড় নয়, খুবই ছোট মেশিন। এখান থেকে দুটো নল বেরিয়ে গেছে, সেই নল থেকেই জল তুলে অন্য জায়গায় ফেলে দিচ্ছি। এখন পটল বাগানে আর দিচ্ছি না। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এই চৌকো। তো মোটামুটি বেশি মাছ নেই, অল্প কিছু মাছ আছে। এরকম ওদিকটা পুরোটাই শুকিয়ে গেছে, ওদিকে আর কিছুই নেই, এই অবস্থা। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা জমি আছে আমাদের, সেই জমির ওখানে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের এখানে, এ হচ্ছে লোকাল ফ্রিজ। কচুরিপানার নিচে পুরো রোদ যায় না, ওখানে জল একদম ঠান্ডা হয়ে থাকে। সেখানে এই খাবার জল রেখে দিয়েছিল, একদম ঠান্ডা হয়ে বসে আছে। এখন জল খেয়ে নেব। স্প্রাইটের বোতল, কিন্তু স্প্রাইট নয়, এটা জল। দেখে মেশিনের জলের কোয়ালিটি দেখাচ্ছি। দেখুন এখান থেকে যাচ্ছে জল গিয়ে গিয়ে একদম এখানে, এ হচ্ছে জল পড়ার জায়গা। জল অনেকটাই হয়ে গেছে, এদিকটা ভর্তি হয়ে যাচ্ছে। এই মুখ দিয়ে বেরোচ্ছে জল। আর কতক্ষণ লাগবে? আর আধা ঘন্টার মধ্যে মোটামুটি জল ছেঁচা হয়ে যাবে। জল ছেঁচা হয়ে গেলেই দেখছি কী মাছ আছে। এদিকটা তো, এখানে এই যে চৌকোটা আছে সেটাও আমাদের চৌকো। এটা আর ছিঁচবো না, 2-4টে মাছ থাকুক। বৃষ্টির জল পড়লে এই মাছগুলো থেকে আবার বাচ্চা হবে, পরের বছর আবার ধরা যাবে। আমাদের জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন ভাবছি এই কচুরিপানাগুলো একটু তুলে দিই। কচুরিপানাগুলো যদি আস্তে আস্তে তুলে দেওয়া হয় তাহলে জলটা আরও থিতিয়ে যাবে। আর পাকাল মাছ আছে এখানে, শুনলাম যে এই দিকটা নাকি পাকাল মাছ হয়। তাই এটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, এই রোদে পাকাল মাছগুলো উঠবে আর টপাটপ ধরবো। আর যদি না পরিষ্কার করে দিই তাহলে পাকাল মাছ উঠবে না আর ধরাও যাবে না। যাই হোক, দেখা যাক কতটা কি পাওয়া যায়। এবার আমি একটু হাত লাগাই। হ্যাঁ, ও একা একা করে যাচ্ছে, আমি একটু সঙ্গ দিই। মোটামুটি আর 20-25 মিনিটের মধ্যে আচ্ছা, ওই একটা কই মাছ পেয়ে গেছি। যদি কই মাছটা খুব ছোটো, বেশি বড় না। আই কই 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 এই দাদা দাদা দাদা, একটা লাটা 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 থাক। মাছ আমরা মোটামুটি পাওয়া শুরু করে দিয়েছি। এখানে হবে না, এখানে জল আছে না, মাছ দেখা যাবে না। ওই পিছনে পিছনে যা, ঠিক আছে। তুই কচুরিপানার মধ্যে জন্য উঠে যায়। ওই একটা ওই ওই চলো, ওই সামনে একটা, হ্যাঁ ওই একটা ভালো মাছ আছে। দাঁড়া, আমি জানি আছে। লাটা লাটা পাটা অনেক পাবো।
না এম দিস না, এম দিলে সিংহাসন তুলতে পারবো না। মাছ খেতে হয় তার বড় মাছ কিন্তু ঢুকতে আছে পানার মধ্যে, ঢোকে সব সব লাটা দেখবি। তাই না, আমরা এটাই কিন্তু ভালো পদ্ধতি কষে করে যায়। কষে করে দিলেই আর কোনো টেনশন নেই, সব উঠবেই রোড করে। 1 ঘন্টায় মাছ ধরা থাকবে, যা ভেতরে ঢুকে থাকবে। ওই দাঁড়া, ওই একটা এইখানে এখানে একটা চল না, এটা খুশি বিরল এক মাছ। ঠিক খলসে, বাহ সুন্দর। দেখি হ্যাঁ ওইটা তো বালতি করে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ এখন ধরার সময়। একটু পরে নাই এই একটা এইটা এইটা এই উপর নাইগুলো উপর দিয়ে পড়লো তো, পানা পানা এর মধ্যে দিয়ে দেওয়া পড়ে যাবে। করবি নিচে মাছ ঠিক আছে। এটা তুলতেছিস তো, পরে দেখবি এটা তোর বাদ দিতে হবে, এরপরে যখন মাছ খাওয়া না। আমাদের প্রায় চৌকো জল আর নেই, আমরা 4-5টা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। মাছ যা দেখতে পাচ্ছি গতবারের তুলনায় একটু বেশি পাবো মনে হচ্ছে, প্রচুর মাছ দেখতে পাচ্ছি চারিদিকে কিলবির কিলবির করছে। হ্যাঁ এখন সবকটা ধরে উঠতে পারলে হয়। আপনারা ক্যামেরায় কত দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু
ভালোই মাছ আছে। ট্যাংরা মাছও বেশ কটা পেলাম। হ্যাঁ, ট্যাংরা মাছগুলোর জন্য মাটির নিচে না যায়, ট্যাংরা মাছ মাটির নিচে গেলে আর পাওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে। আমাদের চৌকো প্রায় কি পুরোটাই প্রায় জল শূন্য হয়ে গেছে। তবে আমরা এর মধ্যে বেশ কিছু ট্যাংরা মাছ পেয়েছি। এই ট্যাংরা মাছগুলো ধরার জন্য এতক্ষণ ভিডিও করতে পারিনি। মোটামুটি ট্যাংরা মাছগুলো অনেকটা ধরা হয়ে গেছে, সেগুলো জলের মধ্যে জীবাণু আছে। এইবারে যে অন্য মাছগুলো আছে সেইগুলো আমরা আস্তে আস্তে ধরবো। হ্যাঁ, এইগুলো ধরা হয়ে গেলে তারপরে একসঙ্গে দেখাবো যে কত মাছ পেলাম আমরা। মোটামুটি ভালোই, যা ভেবেছিলাম তার থেকে বেশ ভালো সংখ্যক মাছ পেয়েছি। মাছ 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 বড় মাছ বড় মাছ বড় মাছ বড় মাছ বড় মাছ। ও, এই একটা যেটা শোল মাছ, এটা ট্যাংরা। ট্যাংরাগুলো খুব তাড়াতাড়ি মারা যায় তো। ট্যাংরাগুলোকে জলে দিতে হচ্ছে। এই যে হ্যাঁ, ধর। ওইটা ধর, ওটা ধর। ওইটার মধ্যে, বালতির মধ্যে দিয়ে রাখা যাবে না, থাক। দেখি দে, থালা চাপা দে। চল, এদিকে জলে থাক, জল ধরবি না, পাড়ি চল। এখন তো যা ধরছি ট্যাংরাটা থেকে খারাপ অবস্থা নেই, সব গুড কন্ডিশনে আছে। এবার এই ট্যাংরাগুলো যদি বাড়ি পাঠাতে পারতাম। ফোন করলে আসবে কেউ? হ্যাঁ, তুই ফোন কর। একটা কোথায় রাখবো? ফোন করে আসি। আমাদের চেহারাগুলো একটু দেখাই, কি অবস্থা। আর আমি হচ্ছে খুব কষ্ট, অভ্যাস নেই, তবু নেমে পড়েছি। আপনাদের কিছুটা যদি আনন্দ দিতে পারি সেই কারণে। দীর্ঘদিন তো এইসব করিনি, আর এখন যে পেশার সঙ্গে যুক্ত হয়েছি তাতে এসব করাও যায় না। তবুও ছোটোবেলার অভ্যাস, কোথায় আর যায়, আনন্দ লাগে, ভালোই লাগে, তাই নেমে পড়ি মাঝে মধ্যে। যাক, আপনারা দেখুন কেমন কি মাছ পাই। কিন্তু জলের মধ্যে না নামা যাবে না। সাইজ কি, ও কালো কালো ট্যাংরা, দূরে মার কচি বানাগুলো। ও মাছ তো কিলবিল করে। কি শুধু মাছ, ট্যাংরা না শিং? পাকাল কবে ধরবি রে? জল কিন্তু বেশি নেই রে। ওই ট্যাংরাটা এবারে মাছটা রাখতেই হবে ট্যাংরা। সাপটা ধর তো। দাঁড়া, ট্যাংরা
এখানে ঢুকলো কোথায় ট্যাংরা? ট্যাংরা কি করে বলতো? ওই একটা লাঠা। মাথা ঢুকাই যায়। তবে শিং মাগুর বেশ একটা নেই, যে কটা আছে ছোট ছোট, ওই কিছু ট্যাংরা, লাঠা আর শোল। শিং মাগুর খুব একটা দেখলাম না তো। আছে না, শিং মাগুর বেশ একটা নেই। দূরে কি আছে ওটা? ওটা হচ্ছে পাকাল। এত বড় পাকাল সাধারণত দেখা যায় না আমাদের এখানে। একটা একটা ছোট বাটা। শিং ওইটা থালা নিতে হবে। ভালোই থাকতো কি করে। আমরা ছোটোবেলায় এগুলো ধরতাম। দেখুন এটা কি বলুন তো? এটা হচ্ছে একটা সাপ। এই হা হা হা, যা হিট। এ হচ্ছে সাপ। নেবো নেবো একটা 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 করে দিয়ে রাখ। টান 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 টান। এখানে জল আছে অনেকটা। জল তো এই লাটাগুলো ঢুকাই দে ভিতরে, লাভ দিয়ে বাইরে চলে আসবে। ভিতরে থাকুক। এবারে ট্যাংরা দিয়ে আসতে হবে। এই কই কইটা ধরতো কোথা রাখি? ট্যাংরা ভাসে গেছে, চলে যা। কি ওটা? লাটা ছাড়া আর কি? একটা বড় আছে দেখলাম।
এই একটা রে লাটা। ধর বালতি আন। মাছগুলো নিচে দিয়ে দিই, সব মাছগুলো তুলতে হবে। ও এক ট্যাংরা, লাঠা। তারপরে এটা সিং 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 সিং। রেসিপি ভাঙা আছে। এটা পরশু দিন মোটামুটি মির্চা ভাঙা আছে। দুবার ভাঙতেই হবে, কতবার তিনটা ছিল, এইবার একটা। কোথায় ট্যাংরা লাঠা। আমরা তাহলে মাছ কটা ধরে নিই। মোটামুটি এক হাতে তো মাছ ধরা যাচ্ছে না, এক হাতে ভিডিও বানাচ্ছি আর এক হাতে মাছ ধরছি, এটা ঠিক হচ্ছে না। মাছ কটা ধরে নিই, ধরে কত মাছ পেলাম আমরা সবার শেষে দেখা। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের চৌকো ছেঁচা কমপ্লিট। এখন এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আর আর আমার চেহারা একটু দেখাই, আমার চেহারাটা কি হয়েছে। এ হচ্ছে আমার শরীরের চেহারা। হ্যাঁ, মোটামুটি কাদায় একদম ভূত অবস্থা নেই। এখন জানি না এই কাদা ছাড়াতে কতক্ষণ লাগবে। মাথাটা ভীষণই যন্ত্রণা করছে, টিপটিপ করছে। আর এখন চৌকোর মধ্যে আমরা জল ছেড়ে দিলাম, যাতে অন্তত সামনের বছর তো কিছু আবার মাছ লাগবে। যে কটা মাছ আছে সে কটা বড় হবে, বর্ষায় আবার এরাই ডিম ছাড়বে, বাচ্চা হবে। হ্যাঁ, সামনের বছর আবার ধরা হবে। তাই কিছু মাছ আমরা জেনে বুঝে রেখে দিলাম, এখন নড়ছে, ওগুলো আর ধরবো না, ও থাক, আর সামনের বছর দেখা যাবে ওগুলোকে। ঠিক আছে, তাহলে ভিডিও আর একটু বাকি আছে। আমি ঘরে গিয়ে কিছু মাছ আমাদের চলে গেছে, এখানে কিছু মাছ আছে, বাড়িতে বেশিরভাগ মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে না মরে যায়। এখানে এই কটা রাখা হয়েছে, এই সব লাফালাফি করছে। তা ঘরে গিয়ে দেখাচ্ছি মোট কত মাছ হয়েছে আমাদের। আমরা যে ট্যাংরা মাছ পেয়েছি, সেই ট্যাংরা মাছগুলো এরকম পুকুরে একটু জিয়ে রাখার ব্যবস্থা করেছি। একটু পরেই পুকুরে বেছে বেছে ছেড়ে দেব, যেগুলো একটু বড় সেগুলো রাখবো, ছোটোগুলো সব ছেড়ে দেবো। দেখি মোটামুটি এই তোল, এই যে ফলি মাছ। দারুণ দারুণ। কত হবে? প্রায় কেজি 3 হবে তো। হবে প্রায় 3 কেজির মতো ট্যাংরা, তাই না? হ্যাঁ, আর একটু কর। কি সাইজ, বাছাই করা। হ্যাঁ,
যাক, ঠিক আছে। না, এগুলো সব দেশি ট্যাংরা। এগুলো সব দেশি ট্যাংরা মোটামুটি। এবারে দেখাই সাবধান, এই ওখানে সাবধান। ও যাবি যাবি। খেতে রেখে দে বড়। ওইটা তোল তো, ওই যে ওইটা ভাইসে আছে, ভাইসে আছে, ওই যে মরে যাবে এটা। মা পেটে বিন্দু খাবার নেই, মা বিন্দু মাত্র খাবার নেই, চিলিতে খাবার নেই রে। তাহলে তো মাছ ছিল আরো বেশি। কি মনে হয় মাছ ছিল বেশি না? এটা হচ্ছে আমাদের একটা পুকুর। এই পুকুরে এখন ছেড়ে রাখলাম মাছ। বর্ষা হলেই মাছগুলো বড় হবে, তখন বড়শি দিয়ে ধরবো সব মাছ, বড়শি দিয়ে ধরবো আর খাবার টাপা টাপ। চলে আসুন সবাই, নিমন্ত্রণ থাকলো মাছ ধরার। হ্যাঁ, মাছ ধরার নিমন্ত্রণ থাকলো, কিন্তু মাছ খাওয়ার নিমন্ত্রণ নয় কিন্তু, তাই না? বড় ট্যাংরা আকাল রেখে দিই। এবার দেখি শোল্লাটা কত পেয়েছি। আমরা শোল্লাটা বেশ ভালোই পেয়েছি। এই হচ্ছে আমাদের শোল্লাটা। ও মোটামুটি কত হবে, 5-7 কেজি বেশি, 5 থেকে 7 কেজি, তারও বেশি হতে পারে। যাই হোক, হয়েছে। তবে বেশি বড় বড় পাইনি, শোল ছোট ছোট দুটো, আর লাঠা পেয়েছি অনেক বড় বড়, প্রচুর লাঠা মাছ এর মধ্যে রয়েছে। না, এবার সব জল দিয়ে জিয়ে রাখো। লাটার সাইজগুলো ভালো। কোনো মাছ বিক্রি নেই, সব পুকুরে ছেড়ে দেবো আর খাবো। আচ্ছা, বাছাই করবা? জল দেবা নাকি? জল দিতে হবে না। ওটা কি? ও, এইটার মধ্যেও কটা আছে। এটার মধ্যে কই মাছ আর শিং মাছ বড় বড়। এই হচ্ছে পোনা মাছ কটা পেয়েছিলাম, মরে গেছে। হাড়ি দাও, হাড়ি করে দাও। না, আমরা পারবো না। মা কিসে রাখবো? কিসে? আগে কই, আগে কই, কইগুলো খতরনাক তো, কই নষ্ট করে দেয় মাছ। কাঁকড়া তো
কাঁকড়া নাই, ঠিক আছে। বাবা বিখ্যাত বিখ্যাত কই সব বাটি নিবি তো, হাত দিয়ে পাশে নাকি শোলগুলো, শোল তোলো, শোল শোল কোথায় রাখবো? আমার সব শোল খাইছে কি বড় বড় শোল বাবা, কত দূরে আমরা এই যে এই দাদা যা মাছ রাখা খেয়ে সব ছেড়ে দেবো এখনই, এখনই সব ছেড়ে দিবি? এই যে বড় বড় করি। লাটা মাছ তো কোনো মাছ খাই না। হ্যাঁ খাক না, তেলাপিয়ার বাচ্চাগুলো সব খাই না। খাক খাক। এই নে দিওটা খাই, ওটা হলে আঘাত লাগবে না। জল দিতে হবে, ওরকম ফেলাই না মাটি কই। আমরা সেই সকাল থেকে লেগেছি 10টা 11টা থেকে, এখন বাজে 4টে 4:30 বেজে গেছে। আর পারা যাচ্ছে না, অভ্যাস নেই, খাওয়া দাওয়া নেই, হাঁপিয়ে গেছি পুরো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আবার দেখা হবে, এরকম যদি কোনো চৌকো ছিচি বা কোনো মাছ ধরার আবার যদি ভিডিও বানাই আবার দেখা হবে।